আর এই পরিস্থিতিতে ফের একবার জল ছাড়লো ডিভিসি, ফের 60,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। পাঁচের থেকে ছাড়া হলো 29,000 কিউসেক জল, মাইথন থেকে ছাড়া হলো 31,000 কিউসেক জল। ডিভিসি ছাড়া জলে জেলায় জেলায় দুর্ভোগের ছবি সামনে আসছে। অন্যদিকে নজর রাখবো বীরভূমের দিকে। কুয়ে নদীর জলে ভোগান্তি বীরভূমের লাভপুরে, বাঁধ ধসে জলবন্দী লাভপুরে জয়চন্দ্রপুর চতুর্ভুজপুর উঁচু জায়গায় সরানো হয়েছে দুর্গতদের। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রশাসনের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইন্দ্রজিৎ? তুমি যেটা বলে রাখবো, গত রাত্রেই কিন্তু বাঁধ ভেঙে গেছে, আর তার জেরেই বেশ কিছু গ্রাম, যেমন তুমি বললে চতুর্ভুজপুর বা খাঁপুর, এই সমস্ত জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। তার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত মানুষজন জলের মধ্যে আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদের কিছু জায়গায় পাশে একটি বিদ্যালয় রয়েছে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে খাওয়া ব্যবস্থা করা হয়েছে এবং যতক্ষণ না জল কমছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রামে ফেরানো হবে না, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আগামীতে যাতে এই বাঁধ না ভাঙে তার জন্য কিন্তু মেরামতেরও কাজ চলছে ইতিমধ্যেই। বেশ। অন্যদিকে ভাগীরথীর জলে ভোগান্তি পূর্বস্থলীতে, জলবন্দী পূর্বস্থলীর 2 নম্বর ব্লকে ঝাউডাঙ্গা। সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের, ভেসেছে বিঘার পর বিঘা চাষের জমি, জমা জলে ফুল পাট চাষের লোকসানের আশঙ্কা রয়েছে। ভাগীরথীর জলে ভোগান্তি পূর্বস্থলীতে, জলবন্দী পূর্বস্থলীর 2 নম্বর ব্লকে ঝাউডাঙ্গা। নবকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। নবকুমার, প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হচ্ছে? দেখো, এই মুহূর্তে যে দেখা গেছে যে পূর্বস্থলী 2 নম্বর ব্লকে যে হালদিনাপাড়া এবং তোমার ঝাউডাঙ্গাতে যে বিস্তীর্ণ অঞ্চলে জল যোগাযোগ টোটালি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একটা দ্বীপের মতো। এই মতো অবস্থায় সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের দপ্তর বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পাঠানো হওয়ার কথাবার্তা হয়েছে এবং সেখানে খুব তাড়াতাড়ি যাবে, কারণ নৌকা করে সমস্ত জায়গায় যেতে হচ্ছে। সড়ক পথ পুরোপুরি বিচ্ছিন্ন এবং বিভিন্ন পর্যায়ে যারা চাষিরা আছে তারা বিপর্যস্ত অবস্থায় আছে। সরকারের পদক্ষেপ খুব দ্রুত নেওয়া হবে বলে জানা গিয়েছে। বেশ প্রিয়াঙ্কা। অন্যদিকে দ্বারকা নদের ধসে ভেঙে বিপত্তি কান্দিতে, জলবন্দী মুর্শিদাবাদের কান্দির হিজল গ্রাম। বাঁধ ভেঙে জলবন্দী বিস্তীর্ণ এলাকা, প্রশাসনের উদ্যোগে তড়িঘড়ি বাঁধ সারাই করা হচ্ছে। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, প্রশাসনের উদ্যোগে তো তড়িঘড়ি বাঁধ সারাই করা হচ্ছে, অন্যদিকে গ্রামবাসীদের জন্য কোনো ব্যবস্থা? হ্যাঁ দেখো, ইতিমধ্যেই গ্রামবাসীদের জন্য বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এবং তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এবং যে সমস্ত গবাদি পশু রয়েছে সেগুলোকেও একটা উঁচু জায়গাতে যেন রাখার ব্যবস্থা সেটাও করা হচ্ছে। গতকাল রাত্রিবেলা দ্বারকা নদীর যে বাঁধ সালেপুরের কাছে, হিজল পঞ্চায়েতের সালেপুরের কাছে তোমার প্রায় 50 মিটারের মতন ভেঙে যায়। তারপরে কিন্তু তড়িঘড়ি করে সেই বাঁধ সারানোর কাজ চলছে এবং 4 থেকে 5টি গ্রামের মধ্যে কিন্তু জল ঢুকে যায়। যদিও আজকের মধ্যেই সেই বাঁধ সারানোর কাজ হয়ে যাবে বলে কিন্তু সেচ দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। বোম্মানি এবং দ্বারকা নদী এই যে রাস্তা নজর রাখবো উত্তরকাশীর দিকে। মেঘভাঙা বৃষ্টি আর সেই বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরকাশী। ধসে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি ধরালি গ্রামে। ক্ষীরগঙ্গার জল বেড়ে প্লাবন পরিস্থিতি, সেখানে ভেসে গিয়েছে বহু বাড়ি। ধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। লোয়ার হার্সিলের ছাউনি থেকে নিখোঁজ হয়েছেন অন্তত 10 জন সেনা জওয়ান। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। आदमी है इसमें, आदमी है उसमें। अरे भाग भाग। अरे ताजे खाए ताजे।
के कराने की रेस्क्यू अभियान शुरू हो गया। लगभग 70-80 लोगों को अभी सुरक्षित स्थानों पर निकाल भी लिया गया है। बहुत तेजी से बचाव का काम वहां पर हुआ है। सेना के साथ भी हम लोग लगातार कोऑर्डिनेशन में हैं। डॉक्टरों की तैनाती कर रहा है, दवाइयों की वहां पर तत्काल व्यवस्था कर रहा है, भोजन इत्यादि की व्यवस्था हो रही है। आदरणीय प्रधानमंत्री हमें आश्वस्त किया है कि हर तरीके से केंद्र सरकार की मदद होगी। आदरणीय गृह मंत्री जी ने आश्वस्त किया है। বিপর্যস্ত উত্তরকাশীতে আজও চলছে উদ্ধার অভিযান। কাদা মাটি সরিয়ে চলছে প্রাণের খোঁজ। উত্তরাখণ্ডের বিপর্যয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরকাশীতে ধস বিপর্যয় পরিদর্শনে মুখ্যমন্ত্রীর ধামি। আর উত্তরকাশীর পর এবার আমরা নজর রাখবো হরিদ্বার। সেখানে ধসের এক রুদ্ধশ্বাস ভিডিও সামনে এসেছে। হরিদ্বারে সেখানে কালী মন্দিরের কাছে ধস, পাহাড়ি রাস্তায় মাটি ধসে বিপত্তি, অল্পের জন্য রক্ষা বাইক চালকের। দেখুন সিসি ক্যামেরা ফুটেজের সেই রুদ্ধশ্বাস ভিডিও। হরিদ্বার সেখানে ধসের রুদ্ধশ্বাস ভিডিও সামনে এসেছে। এই ধস যেটি আপনারা দেখছেন কালী মন্দিরের কাছে, সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি সামনে এসেছে। পাহাড়ি রাস্তায় দেখুন কিভাবে মাটি ধসে বিপত্তি, কিভাবে যিনি বাইক চালিয়ে আসছিলেন তিনি কিভাবে পড়ে গেছেন, অল্পের জন্য রক্ষা পেলেন বাইক চালক। সিসি ক্যামেরায় রুদ্ধশ্বাস সেই ভিডিও। পাশাপাশি নজর রাখবো হিমাচল প্রদেশেও। সেখানেও মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় হিমাচল প্রদেশেও। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলের কিন্নৌরে। ধসের আশঙ্কায় বন্ধ কৈলাস যাত্রা।